হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জন্মদিন বা পুজোতে আমাদের সবার বাড়িতে পায়েস বা পরমান্ন হবেই। পারফেক্ট পায়েস বানানোর জন্য দুধ আর চালের সঠিক পরিমাপ জানাটা খুবই জরুরি। পারফেক্ট পায়েস বানানোর অনেকগুলি টিপস অ্যান্ড ট্রিক্স আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমার রেসিপি নলেন গুড়ের পায়েস, আর সেটা বানানোর জন্য প্রথমেই আমি একটা বোলের মধ্যে 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। এবারে এই চালটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এই গোবিন্দভোগ চালটা আপনারা বারবার জল পাল্টে ধোবেন না, একবারই ধুয়ে নেবার চেষ্টা করবেন, নয়তো এই চালটা থেকে স্টার্চ আর সুগন্ধটা অনেকটাই বেরিয়ে যাবে। এই গোবিন্দভোগ চালটাকে একবার আমি ভালো করে ধুয়ে 15 মিনিটের জন্য ভিজতে দিয়ে দিচ্ছি। এই স্টার্চটা চালের মধ্যে থাকলে পায়েসটা অনেক ক্রিমি আর ঘন হয়। এবারে আমি 1 টেবিল স্পুন গাওয়া ঘি একটা কড়াইয়ের মধ্যে একটু গরম করে নিচ্ছি। এবার এই গরম ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 10 থেকে 15টা কাজু। কাজুর পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন। এবারে লো ফ্লেমে এই কাজুগুলোকে আমি একটু গোল্ডেন করে ভেজে নিচ্ছি। কাজুগুলো হাই ফ্লেমে একদমই ভাজবেন না, তাহলে এগুলো পুড়ে যাবে। কাজুগুলো দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি ঘি থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। এই একই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা আমন্ড। আমন্ডগুলোকেও আমি কয়েক সেকেন্ড লো ফ্লেমে ভেজে নিচ্ছি। আমন্ডগুলো লো ফ্লেমে কিছুক্ষণ ভাজার পরে দেখবেন ওগুলো কি সুন্দর ফুলে গেছে, তখনই জানবেন ওগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি আমন্ডগুলোকে ঘি থেকে তুলে ওই একই প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। এবারে ওই একই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ কিশমিশ। কিশমিশগুলো কয়েক সেকেন্ড লো ফ্লেমে ভাজার পরেই দেখুন কি সুন্দর বলের মতো ফুলে গেল। এই কিশমিশগুলোকেও আমি ঘি থেকে তুলে সেম প্লেটের মধ্যে রেখে দিলাম। কাজু, কিশমিশ আর আমন্ডের পরিমাণটা আপনাদের ইচ্ছা অনুসারে আপনারা কম বেশি করতে পারেন। 15 মিনিট ভেজার পরে গোবিন্দভোগ চালগুলোকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ঘি। ঘিটাকে আমি চালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা চাল ঘি দিয়ে কোট হয়ে যায়। এই ঘিটা দেওয়ার জন্য চালগুলো দুধের মধ্যে দলা পাকিয়ে যাবে না, আর খুব সহজে কড়াইয়ের নিচে লেগে যাবে না। এবার আমি একটা ডেকচির মধ্যে 1 লিটার ফুল ফ্যাট দুধ নিয়ে নিলাম। পায়েসের জন্য চাল আর দুধের সঠিক পরিমাপটা হচ্ছে 1 লিটার দুধের জন্য 50 গ্রাম গোবিন্দভোগ চাল। দুধটা জাস্ট বয়েল করবেন, ঘন করবেন না, কারণ চালটা যখন দুধের মধ্যে সেদ্ধ হবে তখন দুধটা নিজেই ঘন হয়ে যাবে। এবারে যে ঘিটাতে আমি কাজু, কিশমিশ আর আমন্ডগুলো ভেজেছিলাম ওর মধ্যেই গোবিন্দভোগ রাইসটা দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে কয়েক সেকেন্ড এই গোবিন্দভোগ চালটাকে আমি ভেজে নিচ্ছি। এই স্টেপটা করলে গোবিন্দভোগ চালের সুগন্ধটা আরও বেশি বেড়ে যায়। এবারে গরম করে রাখা 1 লিটার দুধ এই চালটার মধ্যে আমি ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। এবারে আমি খুব ভালোভাবে এটাকে একটু নাড়াচাড়া করে দিলাম। এই সময়ে ফ্লেমটা একটু হাই রাখবেন যতক্ষণ না দুধটা ফুটে উঠছে, আর এই সময় কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে থাকবেন, কারণ এই সময়তেই চালগুলো তলায় লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। দুধটা একবার ফুটে উঠলে এবারে ফ্লেমটা লো করে দেবেন। এবারে চালটাকে লো ফ্লেমে দুধের মধ্যে ধীরে ধীরে সেদ্ধ হতে দেবেন, আর মাঝে মাঝে নেড়ে দেবেন। আপনারা যত বেশি এই মিশ্রণটাকে নাড়বেন, গোবিন্দভোগ চালটা তত বেশি স্টার্চ রিলিজ করে পায়েসটাকে ক্রিমি আর ঘন বানাবে। স্টেপটা যত ধৈর্যের সাথে আপনারা করবেন, পায়েসটা খেতে তত বেশি সুন্দর হবে। চালটা যতক্ষণ পর্যন্ত সেদ্ধ হয়ে প্রায় গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত লো ফ্লেমে এই পায়েসটাকে আপনারা ধীরে ধীরে কুক করবেন। দেখুন চালগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে আর পায়েসটা ঘনও হয়ে গেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তারপরে কিছুক্ষণ ওয়েট করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 150 গ্রাম নলেন গুড়। গ্যাসের ফ্লেম অন করে বা যখন পায়েসটা খুব গরম আছে তখন কখনো গুড় দেবেন না, তাহলে দুধটা ফেটে যাবে।
সব সময় গ্যাসের ফ্লেম অফ করে 2-3 মিনিট ওয়েট করার পরে গুড়টা পায়েসের মধ্যে দেবেন। এবার আমি নলেন গুড়টাকে খুব ভালোভাবে পায়েসের সাথে মিশিয়ে দিলাম। সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসছে নলেন গুড় আর গোবিন্দভোগ চালের। পায়েস মানেই আমাদের কাছে একটা ভালোবাসার ডেজার্ট, আর নলেন গুড়ের পায়েস হলে তো আর কথাই নেই। তাই এই টিপস আর ট্রিক্সগুলোকে ফলো করে আপনারাও আপনাদের রান্নাঘরে বানিয়ে ফেলুন এই পায়েসটা। দেখুন কত সুন্দর ঘন আর ক্রিমি হয়েছে এই পায়েসটা। এই নলেন গুড়ের পায়েস আপনাদের মধ্যে কার কার খুব প্রিয় সেটা আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। পায়েসের মূল উপকরণই হচ্ছে ভালো গোবিন্দভোগ চাল। এবারে আমি এই পায়েসটার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ আর আমন্ডগুলো। কিছুটা ভাজা কাজু কিশমিশ আর আমন্ড রেখে দেবেন পায়েসটা যখন পরিবেশন করবেন তখন সেটাকে গার্নিশ করার জন্য। খাবারটা যখন দেখতে ভালো লাগে তখন খেতে যেন আরো ভালো লাগে। এবারে আমি এগুলোকে পায়েসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমাদের সবার খুব প্রিয় নলেন গুড়ের পায়েস রেডি হয়ে গেল। এটাকে আপনারা ঠান্ডাও পরিবেশন করতে পারেন, আবার গরমও পরিবেশন করতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।